বিএনপি নেতাকর্মীদের বাসায় বিদ্যুৎ গ্যাস বন্ধ হলে কি করবে? বিএনপির আন্দোলন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপির কোনো আন্দোলনের ডাকেই জনগণ সাড়া দেয়নি। ফলে হরতাল, অবরোধ, অসহযোগ ডাক সত্ত্বেও সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। তিনি বলেন, এদেশের জনগণ তাদের চেনে, জনগণ সময় মতো ভোট দেবে এবং নির্বাচন কমিশন সুন্দর নির্বাচন উপহার দেবে। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। বিএনপি ভোট বর্জন ও সরকারকে অসহযোগিতা করার এবং কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল দেওয়ার স্থগিত রাখার যে আহ্বান জানিয়েছেন সে বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান আরও বলেন, সারা দেশে যখন ভোটের আমেজ চলে এসেছে তখন তারা অসহযোগ আন্দোলন ঘোষণা দিয়েছে। যারা অসহযোগ আন্দোলন করছেন তাদের বাসা থেকে যদি বিদ্যুৎ চলে যায়, পানি বন্ধ হয়ে যায়, ওনারাই চাচ্ছেন বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, সরকার অচল হয়ে যাবে। তাহলে কি হবে? আমি কিন্তু সবসময় বলে আসছি, দেশের জনগণ তাদের কর্মকাণ্ড তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তখনই তারা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্রমাগতভাবে কর্মসূচি দিয়ে যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি করা যায় এবং নির্বাচন যাতে না হয় সেজন্য একটা অবস্থা সৃষ্টি করতে চেয়েছে। 28 অক্টোবর পর থেকে তারা ক্রমাগতভাবে নাশকতা চালিয়ে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2014 ও 2015 সালের 90 দিন ক্রমাগতভাবে তারা এসব করেছে। আগুন দিয়ে পুড়িয়েছে, সম্পদ ধ্বংস করেছে, জায়গায় জায়গায় রাস্তাঘাট কেটে রেখেছে। এখন আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি কিভাবে সৃষ্টি করা যায় সেজন্য পায়তারা করছেন। যারা এই নাশকতা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় যাত্রীবাহী ট্রেনে অগ্নিসংযোগে 4 ব্যক্তির প্রাণহানি ঘটনায় জড়িতদের নিরাপত্তা বাহিনী খুঁজে বের করবে, নাশকতার শেকড় খুঁজে বের করে ব্যবস্থা নেবে। মানুষ মাত্রই এমনটাই হবে, তবে যারা অমানুষ, যারা জানোয়ার, তারা এসব ঘটনা ঘটাতে পারে। যারা এই ঘটনা ঘটিয়েছে নিরাপত্তা বাহিনী তাদের খুঁজে বের করবে। গাজীপুরে যারা রেল লাইনে উপড়ে ফেলেছে তাদের শনাক্ত করে ধরা হয়েছে। ওই এলাকার যুবদলের নেতা এই ঘটনা ঘটিয়েছে। সবাই জানেন যতগুলো শনাক্ত করে ধরা হয়েছে তারা হলো ছাত্রদল কিংবা যুবদল বা স্থায়ী বিএনপির কোনো নেতা। মন্ত্রী বলেন, দেশের বাইরে থেকে ধ্বংস করার নির্দেশনা দেওয়া হচ্ছে।